আমাদের অণুবীক্ষণ যন্ত্র যদি সেই রকম যোগ্যতা সম্পন্ন হতো যে আমরা 10⁻32 মিটার এ ব্যাসের কোনো কিছুকে দেখতে পাবো, তাহলে আমরা দেখব যে আমাদের চারপাশে যা কিছু আছে সবগুলো স্ট্রিং দ্বারা তৈরি। এই স্ট্রিংগুলো নড়াচড়া করছে এবং এই স্ট্রিংগুলো দিয়েই কোয়ার্ক তৈরি। এই কোয়ার্কগুলো দিয়ে তৈরি হচ্ছে প্রোটন, নিউট্রন এবং এই প্রোটন নিউট্রন দিয়ে তৈরি হচ্ছে নিউক্লিয়াস। এই নিউক্লিয়াস এবং ইলেকট্রন দিয়ে তৈরি হচ্ছে পরমাণু। এই পরমাণুগুলো দিয়েই তৈরি হচ্ছে অণু, আবার এই অণু দিয়ে আবার তৈরি হচ্ছে আমাদের সকল পদার্থ। আমরা আমাদের চারিদিকে যা কিছু দেখতে পাচ্ছি সব কিছু অণু দিয়ে তৈরি। পাহাড়, পর্বত, খাল, বিল, নদী, নালা, সাগর যা আছে সব মিলিয়ে নিয়েই হচ্ছে আমাদের এই পৃথিবী। এরকম আরও অনেকগুলো পৃথিবী দিয়ে, অর্থাৎ অনেকগুলো গ্রহ দিয়ে তৈরি হচ্ছে আমাদের সোলার সিস্টেম। এরকম আকাশে অসংখ্য সোলার সিস্টেম মিলে আবার তৈরি হয়েছে গ্যালাক্সি। গ্যালাক্সিতে আরও রয়েছে ব্ল্যাক হোল, নিউট্রন স্টার, নীহারিকা, ধূমকেতু ইত্যাদি মহাজাগতিক বস্তু। আমাদের এই মিল্কি ওয়ে গ্যালাক্সিতে অনেকগুলো সৌরজগৎ আছে। ধারণা করা হয় এই সৌরজগৎগুলোতে প্রাণের অস্তিত্ব থাকতে পারে। এরকম অসংখ্য গ্যালাক্সি দিয়ে তৈরি হচ্ছে গ্যালাক্সি ক্লাস্টার। এরকম অনেকগুলো গ্যালাক্সি ক্লাস্টার দিয়ে তৈরি হচ্ছে সুপার ক্লাস্টার। আবার এরকম অসংখ্য সুপার ক্লাস্টার দিয়ে তৈরি হচ্ছে আমাদের এই অবজারভেবল ইউনিভার্স। আমরা আমাদের এই মহাবিশ্বের যতদূর পর্যন্ত জানতে পেরেছি, অর্থাৎ যতদূর পর্যন্ত পর্যবেক্ষণ করতে পেরেছি, সেটাই হলো অবজারভেবল ইউনিভার্স। আমাদের এই অবজারভেবল ইউনিভার্সের ব্যাসার্ধ হলো 4.65 ইন্টু 10⁻10 লাইট ইয়ার। আমরা এখন পর্যন্ত এই দূরত্ব পর্যন্তই আমাদের এই মহাবিশ্বকে জানতে পেরেছি, অর্থাৎ আমরা 10⁻32 মিটার থেকে 4.65 ইন্টু 10⁻10 লাইট ইয়ার পর্যন্ত জানতে পেরেছি। আমাদের সীমাবদ্ধতা এত দূর পর্যন্তই। আমরা যা কিছু দেখতে পাচ্ছি, যা কিছু স্পর্শ করি, যা কিছু আমাদের চারপাশে আসে এবং আমরা গবেষণার মাধ্যমে যা জেনেছি তার সব কিছুই এই রেঞ্জের ভিতরে অবস্থান করছে। এখন কথা হচ্ছে যে আমাদের এই মহাবিশ্বকে কি কোনো সমীকরণের মাধ্যমে প্রকাশ করা সম্ভব? হ্যাঁ, সম্ভব। আমাদের মহাবিশ্ব যদি অসীম হয় তাহলে ইনফিনাইট দ্বারা প্রকাশ করতে পারি, আর এই অবজারভেবল ইউনিভার্সকে আমরা এক্স দ্বারা প্রকাশ করতে পারি। তাহলে আমাদের এই মহাবিশ্বের সমীকরণটা হবে ইনফিনাইট যোগ এক্স সমান সমান ইনফিনাইট। হ্যাঁ, এটাই হচ্ছে আমাদের মহাবিশ্বের একমাত্র সমীকরণ।